যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকেই প্রতিষ্ঠিত রাখতে হবে। হিন্দু রাষ্ট্র যদি কায়েম করতে হয়, পৃথিবীর অন্য কোথাও গিয়ে তারা হিন্দু রাষ্ট্র কায়েম করতে পারে এবং এই সংবিধানটাকে বাঁচাতেই পারলেই ভারতবর্ষ বাঁচবে, ভারতবর্ষের আত্মা বাঁচবে। ভারতবর্ষ স্বাধীনতা লগ্ন থেকেই এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে। সংবিধান মানলে তো এই কথা বলতেই পারে না, সংবিধান মানে না বলে এই কথাগুলো বলছে। বিজেপি কোনো কালেই ভারতের সংবিধানকে মানেনি, ভারতের জাতীয় পতাকাকে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে। স্বাধীনতার পরে এই দীর্ঘ 89টা বছর অতিক্রম করলো। এখন ভারতবর্ষের সংবিধানটাই বদলে দেওয়ার চেষ্টা করছেন মোদী সরকার, যেটা বাবা সাহেব আম্বেদকর গরিব, অসহায়, সাগর থেকে পাহাড়, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সব সমাজের মানুষের অধিকারকে সুনিশ্চিত করেছেন যে সংবিধানের মধ্যে, সেই সংবিধানটা বদলে দিয়ে আজকের ব্যবসায়ী এবং পুঁজিপতিদের স্বার্থে এই সংবিধান এবং জমিদারি কায়েম করতে চাইছে। দরিদ্র মানুষকে আরও দরিদ্র করতে চাইছে, যারা বড় লোক তাদেরকে আরও বেশি পুঁজিপতি বানাতে চাইছে। এর বিরুদ্ধেই আজকের সোচ্চার হয়ে দলিত, মুসলিম, আদিবাসী এবং অন্যান্য যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ তারা ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়েছেন যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকেই প্রতিষ্ঠিত রাখতে হবে। হিন্দু রাষ্ট্র যদি কায়েম করতে হয়, পৃথিবীর অন্য কোথাও গিয়ে তারা হিন্দু রাষ্ট্র কায়েম করতে পারে। ভারতবর্ষ স্বাধীনতা লগ্ন থেকেই এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে। বিবিধের মাঝে মিলন মহান কবিগুরুর যে উক্তি, এবং ভারতীয় সংবিধানটাই হচ্ছে বিবিধের মধ্যে মহান। এর প্রতিটা আর্টিকেল বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যেভাবে লিখেছেন, অর্থাৎ বিভিন্ন জাতির ভাষা, তাদের ধর্ম, তাদের কৃষ্টি, কালচার, সকলের এই অধিকার, প্রত্যেকটা কমিউনিটি থেকে সংবিধান সভায় সদস্য নিয়ে প্রত্যেকের দাবি দেওয়া দীর্ঘ আলোচনার পর যে সংবিধানটা এসেছে, এটা শুধু ভারতবর্ষের মহান সংবিধান নয়, পৃথিবীর একটা মহান সংবিধান। এবং এই সংবিধানটাকে বাঁচাতেই পারলেই ভারতবর্ষ বাঁচবে, ভারতবর্ষের আত্মা বাঁচবে। যার কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা অন্য কোনো ধর্মগ্রন্থ পাঠ করতে আসিনি, আমরা এসেছি ভারতবর্ষের সংবিধান পাঠ করতে। যেই সংবিধান পাঠ করে আমরা ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে মিলন ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক চেতনাকে বাঁচিয়ে রাখার জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সংবিধান কোনো হিন্দু বা মুসলমান, দলিত বা আদিবাসী কাউকে অত্যাচারের কোনো সুযোগ দেয়নি। আসলে সাংবিধানিক শাসনটাই দুর্বল হয়ে গিয়েছে, আইনের শাসন দুর্বল হয়েছে। যারা আইন প্রয়োগকর্তা বলে হিসাবে সাংবিধানিক চেয়ারে বসেছেন, তারা আজকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখছেন। ধর্ম দেখে, ধর্মীয় পরিচয় দিয়েই তারা আজকে কারো উপরে অত্যাচার করছে, কারো উপরে জুলুম করছে, আবার কোনো জালেমকে সাহায্য করছে। আমাদের দায়িত্ব বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সামনে রেখে প্রত্যেকটা জালেমের হাতকে মজবুত করে ধরে তার হাতকে নামিয়ে দেওয়া, যে সে যাতে কোনোভাবেই জুলুম করতে না পারে, আর প্রত্যেকটা মজলুমের হাতে হাত রেখে তাকে সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেওয়া। সেটা তখনই সম্ভব হবে যখন ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটা সম্পূর্ণভাবে কার্যকরী হবে। সংবিধান মানলে তো এই কথা বলতেই পারে না, সংবিধান মানে না বলে এই কথাগুলো বলছে। ভারতবর্ষ সকলের, এবং ভারতবর্ষের এই স্বাধীনতা সংগ্রামে সকলেরই অংশগ্রহণ ছিল। এবং আজকে যে এই কথাগুলো বলছে, তাহলে 1947 সালের দেশভাগের পর, বিশেষ করে পশ্চিমবঙ্গে, তখনও তো মুসলমানেরা এখানে ছিল এবং সেদিনও এখানে উচ্চ সংখ্যায় মুসলমানেরা ছিল। আজকে এই কথাগুলো কেন বলছে? মানে নানান ধরনের, এটা শুধু ভোট রাজনীতি করতে চাইছে, মানুষকে এইরকম বিপথে বিভ্রান্তি করে নিজেদের যে আখের গোছানোর, দুজন মানুষকে
দুজন পুঁজিপতিকে আরও পুঁজিপতি করে দেওয়ার কৌশল এবং মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আফিম খাইয়ে দিচ্ছে এরা। সংবিধান না মানলে তো দেশদ্রোহী বলা হয় তাদেরকে। বিজেপি তো সংবিধান মানেই না, কি বলবেন? বিজেপি কোনো কালেই ভারতের সংবিধানকে মানেনি, ভারতের জাতীয় পতাকাকে তারা সম্মান করেনি, স্বাধীনতা দিবস পালন করেনি, সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস যাকে বলা হয় সেটাকেও তারা সম্মান করেনি। তারা স্বাধীনতা আন্দোলনকেও সমর্থন করেনি, ব্রিটিশদের দালালি করেছিল। আজকে তারাই ভারতবর্ষের দেশপ্রেমিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে। এটা হচ্ছে যে অন্যায়ভাবে ইতিহাসকে বিকৃত করে এটা তারা করতে চাইছে। এর বিরুদ্ধে যারা সংবিধান প্রেমী মানুষ, যারা ফ্যাসিবাদী শক্তিকে সমর্থন করে না, সংবিধানকে বিকৃত করতে চায় না, দেশে একটা ধর্মীয় রাজ কায়েম করতে চায় না, তাদেরকে সোচ্চার হতে হবে। তাহলেই সংখ্যালঘু মুসলমান হোক বা দলিত সমাজের মানুষ হোক, তাদের বিরুদ্ধে যে অত্যাচার এটা বন্ধ হবে। শুধু মুসলমানরা অত্যাচারিত হচ্ছে এটা যেমন ঠিক, আবার গোবলয়গুলো, হিন্দি বলয়গুলোতে যদি দেখা যায় সেখানে দলিত মানুষদের উপরে বিজেপির নেতারা পেশাব পর্যন্ত করে দিচ্ছে। এটা হচ্ছে যে তারা যে অমানবিক, তারা যে তাদের ভিতরে যে পশুত্ব রয়ে গেছে তারই বহিঃপ্রকাশ। তাদের আদর্শই হচ্ছে সংহিতার আইনকে চালু করা, আর তাদের একটা সংবিধান ওরা অলরেডি তৈরি করে রেখেছে। এবারেও তারা বলেছিল যে 400 ঊর্ধ্বে যদি কোনো আসন পায় তাহলে তারা সংবিধান পরিবর্তন করবে। যদি আমাদের দেশকে, শুধু দেশকে যদি বাঁচাতে হয়, সংবিধানকে যদি বাঁচাতে হয়, তাহলে আরএসএস বিজেপিকে ঠেকাতেই হবে, তাদের শক্তিকে প্রতিহত করতে হবে। যদি আমরা এটা প্রতিহত না করতে পারি তাহলে ভারতবর্ষের অনেক দুঃখ, অনেক কষ্ট রয়েছে। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সামিল হতে রাজি আছি।